নমস্কার, আমি স্বর্ণকমল। আশা করি আমাকে সবাই চেনো তোমরা। আমি এই মুহূর্তে চিরসকার সোহিনী। খুবই দুষ্টু করতে এসেছিলাম, কিন্তু দুষ্টু করতে পারছি না। ভালো লাগছে কিনা জানিও। আর তপনদার কাছে আমি তো মানে এখান ছাড়া তো আমার কোনো গতি নেই। এই যে দেখছো, আর এই ভেতরে এই যে সমস্ত কিছু, সবকিছু তপনদা। আমার কাজ, আমার ব্যক্তিগত জীবনের নানান ওঠাপড়া সবকিছু যে মানুষটা ঠিক করে দেয় সেটা তপন শাস্ত্রী। আজ নয়, আজ 20 বছর ধরে আসছি, এবং ওনার আশীর্বাদেই যেটুকু বেঁচে পড়তে আছি, কাজ করছি, সবটাই ওনার আশীর্বাদে। তোমরাও ভালো থেকো। কোনো অসুবিধা হলে একবার তপনদার সাথে দেখা করে যেও। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি একটা সঞ্চার নিয়ে বলবো, যে সঞ্চারটা অলরেডি একদিন হয়েছে। আজকে যে সঞ্চারটা নিয়ে বলবো রবির গোচর। রবি আমাদের যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতিগতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম, অর্থ সবকিছু কিন্তু রবি। গ্রহদের নিজস্ব আলোয় আলোকিত। সব গ্রহদের কোনো আলো নেই, নিজের রবির নিজস্ব আলো নেই। রবির আলোয় সব গ্রহ কিন্তু আলোকিত। এরকম একটা গ্রহ কিন্তু কন্যা থেকে তুলাতে গোচর করছে। কতই 17ই অক্টোবর। 17ই অক্টোবর রবি আমাদের সান, যে গ্রহটাকে নিয়ে আমাদের খুব গর্ব, যে গ্রহ না থাকলে আমরা জীবনে আলো পাবো না, সেই কিন্তু 17ই অক্টোবর তুলায় গোচর করছে রবি। তুলাতে কিন্তু রবির নিচস্থ স্থান। এটা কিন্তু ভাববার বিষয়, দেখার বিষয়। তুলাতে কিন্তু অলরেডি রবির প্রিয় ঘর হচ্ছে মেষের ঘর। রবির সবচেয়ে আরও প্রিয় ঘর, মেষের থেকেও প্রিয় ঘর হচ্ছে সিংহের ঘর। সিংহের ঘরে রবি কিন্তু খুব খুব কমফোর্টেবল জোন, এবং নিজের ঘরে সে সহাবস্থান করতে খুব ভালোবাসে। আর রবির উচ্চস্থ স্থান হচ্ছে, যাদের বৈশাখ মাসে জন্ম দেখবেন রবি থাকবেই মেষ রাশিতে। আর ভাদ্র মাসে যাদের জন্ম তাদের রবি কিন্তু থাকবেই সিংহ রাশিতে। আর ভাদ্র মাসে যাদের জন্ম রবি থাকবেই ওখানে, এবং ভাদ্র মাসে জন্ম যাদের দেখবেন তাদের কিন্তু জীবন কিন্তু অত্যধিক ভালো, এবং তারা কিন্তু খুব তেজি হয়। তারা যে কোনো জায়গায় কিন্তু ভীষণভাবে যুক্ত থাকে, বড় জায়গায়। এই ভাদ্র মাসে যাদের জন্ম মিলিয়ে নেবেন আমার কথা। আর কি জন্ম? বৈশাখ মাসের জন্ম, যেমন রবীন্দ্রনাথের বৈশাখ মাসে জন্ম। বৈশাখ মাসে যাদের জন্ম তারাও কিন্তু বৈশাখ মাসে রবির তেজ কিন্তু ভীষণ ভালো থাকে। তার থেকেও বেশি রবির তেজ থাকে কিন্তু ভাদ্র মাসে। ভাদ্র মাসে আমরা ঘর জামাই বলে ছেড়ে পালিয়ে যাই। ভাদ্র মাসে যে রোদটা হয়, চাষির 15 দিন আর মুচির 15 দিন। মুচিরা ওই সময় ঢাক বাজনার চামড়া শুকায়, ঢাক তৈরি করে চামড়া শুকায়, দুর্গাপুজোয় বাজায়, দেশ বিদেশে চলে যায়। আর চাষিরা কিন্তু ওই 15 দিন নতুন ধান হয়, নবান্ন যেটা হয়, সেই নতুন ধানটা শুকিয়ে পুজোয় কাজে লাগে। অতএব ভাদ্র মাসের রোদটা খুব তুখোর এবং খুব কঠোর। বৈশাখ মাসের থেকেও তেজ রোদ। আর বৈশাখ মাসের রোদটার মধ্যে আলাদা তেজ আছে, যেহেতু রবি ওখানে উচ্চস্থ। তো যেটা বলবো, রবি কিন্তু তুলা রাশিতে আসছে 17ই নভেম্বর, এবং সেটা আসছে, এবং 17ই নভেম্বর সেটা থাকবে কিন্তু 17ই অক্টোবর, সেটা থাকবে কিন্তু 16ই নভেম্বর পর্যন্ত। এই যে স্প্যানটা, এই তারপরে কিন্তু 16ই নভেম্বর পর রবি চলে যাবে বৃশ্চিকে। এই যে স্প্যানটা 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর, এই সময় বেশ কিছু মানুষের, বেশ কিছু রাশির কিন্তু ভালো মন্দ হতে পারে। রবি তুলা রাশিতে আসছে, এবং বুধ মঙ্গল অলরেডি ওখানে কিন্তু আছে। বুধ সঞ্চার করবে 17ই অক্টোবর, আবার চলে যাবে বৃশ্চিকে। বুধ অলরেডি আছে। বুধ হচ্ছে আবার 24শে অক্টোবর কিন্তু বৃশ্চিক রাশিতে চলে যাবে। 27শে অক্টোবর মঙ্গল আবার বৃশ্চিক রাশিতে যাবে। তো এই যে স্প্যানটা, ওখানে অলরেডি কিন্তু মঙ্গল এবং বুধের অবস্থান, তার সঙ্গে রবি ঢুকছে নিচস্থ অবস্থায়। 2 নভেম্বর শুক্র এসে আবার গোচর করবে তার সঙ্গে। সেখানে কিন্তু আবার ক্রিটিক্যালভাবে নিজবঙ্গ রাজযোগ একটা সৃষ্টি করবে। শুক্র এখানে করবে, মানে শুক্র আর রবির মধ্যে একটা দারিদ্র দোষ বলি আমরা। এই যোগটা কিন্তু নিচস্থ রবির সাথে নিজের ঘর শুক্র, এখানে শুক্রের দাবদাবাটা বেশি থাকবে। রবির কিন্তু দাবদাবা থাকবে। রবি নিচস্থ অবস্থায়, রবি মিনমিন করে। যাদের দেখবেন কার্তিক মাসে জন্ম তাদের রবির তেজ কম, সেই সব ব্যক্তিরা একটু মিনমিন করে কথা বলে, খুব দাপট তার নেই, তার মধ্যে একটা ফোর্স থাকার দরকার, তার কারণ রবি ওখানে নিচস্থ। আবার এই সময় শুক্র ওখানে আবার করছে, শুক্র ওখানে প্রবেশ করছে, রবি শুক্র একটা দারিদ্র যোগ সৃষ্টি করছে। এই হজপজ জায়গায় কিন্তু ভীষণ একটা 19-20 কিন্তু হতে পারে। সেই জায়গাগুলো আপনাদের তুলে ধরার জন্য যে নিজভঙ্গ রাজযোগ তৈরি করছে। 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর
তুলা রাশির যে এই গোচর তাতে কিন্তু কিছু ভালো মন্দ হওয়ার যোগ্য কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। 18ই অক্টোবর বৃহস্পতি মিথুন থেকে আবার বৃশ্চিকে আসবে, সেটা কিন্তু আবার ভালো হবে। 18ই অক্টোবর বৃহস্পতি একদম বৃশ্চিক রাশি, তো সেটা ভালো হবে। এবং এর ফলে কি হবে বলুন তো, রাজ্যের অনেক পরিস্থিতি কিন্তু গোলমাল হবে, রাজ্যের অনেক পরিস্থিতি কিন্তু গোলমাল হবে, অনেক রাজনৈতিক নেতার মান সম্মান হানি হবে, রাজ্য তথা ভারতবর্ষের অনেক ডিস্টার্ব হবে, দেশের যেসব রাষ্ট্রনায়ক আছে তাদের পতন হবে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হবে, আরও কিছু কলকাতা তথা পশ্চিমবঙ্গের অঘটন হতে চলেছে এই রবি নিচস্তর ফলে। তার সঙ্গে শুক্র দারিদ্র যোগ সৃষ্টি করছে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট অনেক কমে যাবে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হবে, মানুষের মধ্যে একটা হানাহানি সৃষ্টি হবে এই 1-1.5 মাসের মধ্যে, বিভিন্ন দিক থেকে একটা রাজনৈতিক পরিস্থিতি একটা উত্তাল তরঙ্গের মধ্যে কিন্তু পৌঁছাবে। এই জায়গায় কিন্তু পাচ্ছি। এই জায়গাগুলো ঠিক করার জন্য অবশ্যই কিন্তু কতগুলো আমাদের সতর্ক থাকতে হবে, আর কোন কোন রাশির ভালো হবে মন্দ হবে সেটা আমি কিন্তু আলোচনা করব। রবি সৌরজগতের 7ম ঘরে আসছে, 7ম ঘর থেকে আমাদের বিবাহ স্থান, সেখানে রবি নিচস্থ, মঙ্গল ওখানে হাজির, বুধ হাজির, রবি আবার শুক্র ঢুকছে কোথায়, শুক্রবার ঢুকছে 2 নভেম্বর। 2 নভেম্বর থেকে কিন্তু আবার একটু 19-20 হবে কিছু ক্ষেত্রে বলবো। যোগটা ভালো, যেটাকে ব্রহ্মযোগ বলছে, শিব যোগ বলছে, হলে কবে কিছু মানুষের ভালো হবে, কিছু মানুষের গোলমাল হবে, যার মধ্যেই যেটা হবে। মেষ রাশির ক্ষেত্রে বলবো, মেষ রাশির সপ্তমে সমসপ্তমে রবির এই অবস্থান, নিচস্থ অবস্থায় রবির অবস্থান, যার ফলে মান সম্মান কিছুটা হানি হবে। আর 7ম ঘর থেকে আমাদের বিবাহ বিচার করতে হবে, বিয়ে যাদের হওয়ার কথা ছিল তাদের বিয়ে ভেঙে যেতে পারে, মেষ রাশির বিয়ের জায়গাটা ডিস্টার্ব হতে পারে, সম্পর্ক দূষণ হতে পারে। সেটা রবি হচ্ছে পিতার কারক গ্রহ, আত্মার কারক গ্রহ, সেই রবি নিচস্থ, বাবা ছেলের সাথে একটা সম্পর্ক দূষণ হতে পারে, বাধা বিপত্তি কিন্তু বিভিন্ন রকম হতে পারে। যাদের প্রেম প্রীতি করছে সে প্রেমটা ভেঙে যেতে পারে, অনেক দিনের প্রেম, সেই প্রেমটা কিন্তু গোলমাল হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ডিভোর্সের দিকে চলে যেতে পারে। এই মান সম্মান হানি, যশ যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, তিথি গতি, সম্পর্ক সব কিন্তু এই জায়গাটা ডিস্টার্ব হবে। এই রবির এই মেষ রাশির 7মে গমন, এবং 7মে গমন হচ্ছে, 7ম হচ্ছে সম্পর্ক, 7ম হচ্ছে বিজনেস, 7ম হচ্ছে তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক, 7ম ঘরে বিবাহ, 7ম ঘরে লাভ, এগুলো সব দেখে। এই জায়গাগুলো হবে নিচস্থ রবি, মানে সে লাভটা আবার যে হবেই যে খারাপ হবে সেটা বলছি না, একটু মিনমিন করবে, একটু হালকা হালকা হবে, মানে একটু ডিস্টার্ব হতে পারে মেষ রাশির ক্ষেত্রে এই সময়টা একটু ডিস্টার্ব, সেটা কিন্তু খেয়াল রাখবেন। এরপর আসবো আমি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বলবো যে জায়গাটা আছে তাতে করে একটু ভালো একটু মন্দ হবে, মিসলেনিয়াস একটা, যারা বিদেশ আছে তাদের ভালো হবে, যারা জন্মস্থান থেকে কাছে চাকরি বাকরি করছেন তাদের একটু ডিস্টার্ব হবে, মানসিক অস্থিরতা দেখা দেবে, প্রেম প্রীতি একটু ব্যাঘাত হতে পারে, বিভিন্ন দিক থেকে একটা প্রবলেম হতে পারে। যাদের বৃষ রাশি তাদের ক্ষেত্রে আমি বলবো কোন রাশিগুলোর ভালো হবে সেটা কিন্তু আমি অবশ্যই বলে দেবো। এবং যে মিথুন রাশির ক্ষেত্রে বলবো একটু ডিস্টার্ব হবে। মিথুন রাশির ক্ষেত্রে বলবো আপনাদের যে মিথুন রাশির ক্ষেত্রে বলবো বন্ধু বান্ধব থেকে একটা ডিস্টার্ব হবে, সম্পর্ক দূষণ হয়ে যেতে পারে, মানসিক অস্থিরতা হতে পারে, বাধা বিপত্তি বিভিন্ন রকম হতে পারে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে। এরপর আসবো কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দূষণ হতে পারে, ডিস্টার্ব হতে পারে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হতে পারে, চাকরির ক্ষেত্রে উন্নতি হতে পারে, অর্থ প্রচুর আসতে পারে, কিন্তু সম্পর্ক দূষণের ফলে আপনার সম্পদ থাকলে হেলথ ইজ ওয়েলথ, প্রচুর অর্থ আছে, সম্পর্ক ভালো হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টার্ব, প্রচুর শত্রু, কি হবে আপনার ডিস্টার্ব হবে। এই জায়গাগুলো কিন্তু আপনাকে ঠিক করতে হবে। এবং তারপর আসবো আমি সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি রবি, সেই রবি কিন্তু বসে আছে 2য় এবং 3য় ঘরে, এবং সেটা কিন্তু নিচস্থ অবস্থায়। রবির যে সিংহের যে দাবদাবা ছিল সেটা একটু ম্লান হবে, সম্পত্তিগত একটা লিটিগেশন থাকলে ডিস্টার্ব হবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট কম হবে, চাকরির ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে, চাকরির সূত্রে বাইরে যেতে হতে পারে, এইসব যোগগুলো হবে। কিন্তু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক দূষণ হতে পারে, এইসব নানা রকম ডিস্টার্বগুলো হবে সিংহ রাশির ক্ষেত্রে বলবো। এরপর আসবো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বলবো আমি 2য় ঘরে এই জায়গাটা, অর্থনৈতিক ডেভেলপমেন্ট জায়গাটা ভীষণ ভালো আছে। কন্যার অধিপতি বুধ রবির সাথে যুক্ত বসে আছে, এই জায়গাটা কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো হবে। কন্যা রাশির ক্ষেত্রে ভীষণ ভালো হবে। যেটা বলতে চাইছি 4টে রাশির মধ্যে 4টে রাশির কিন্তু ভালো হবে, তুলা, কন্যা এবং ধনু এবং মকর,
তুলা, কন্যা, ধনু, মকর এই সময়টা ভালো হবে। বাকি রাশিগুলো একটু ডিস্টার্ব হয়ে খেয়াল রাখবেন। কন্যা রাশির অধিপতি বুধ, সেই বুধ কিন্তু রবির সাথে যুক্ত হয়ে বসে আছে, মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে। এই সময় কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, চাকরি পাবে, বাধা বিপত্তিগুলো কেটে যাবে, বিভিন্ন দিক থেকে ভালো হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কগুলো সেটাও ভালো হবে। মানে জিস্ট বলছি আমি, কিন্তু আরো অনেক কিছু বলা যায়, ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বলা যায়। হ্যাঁ, আমি কিন্তু ফুলিয়ে ফাঁপিয়ে বলিনি, আমি অল্প বলি, জিস্ট বলি। একটা কথা বলে দিচ্ছি, কন্যা রাশির ক্ষেত্রে ভালো আছে, আপনারা মিলিয়ে নেবেন। কন্যা রাশির অধিপতি বুধ, বুধ রবির খুব কাছের গ্রহ, বন্ধু গ্রহ, ভালো গ্রহ। বুধকে আমরা রবির সাথে সমগ্রহ বলে থাকি। এই সমগ্রহ মানে বুধেরও যা ক্ষমতা, রবিরও তাই ক্ষমতা। ভাবা যায়, বুধের যা ক্ষমতা, রবিরও তাই ক্ষমতা। এটাকে এই জন্য সমগ্রহ বলি। বন্ধু গ্রহ আলাদা আছে, সমগ্রহ মানে একসঙ্গে লড়বো। আমার বন্ধু আমার থেকেও প্রচুর টাকার মালিক, কিন্তু দুজনে খুব বন্ধু। সমগ্রহ না, কিন্তু আমরা বন্ধু। সমগ্রহ কারা যারা একসঙ্গে, ওরও 10 কোটি, এরও 10 কোটি আছে, এরও 5 কোটি, এরও 5 কোটি আছে, তবে সেই সমগ্রহ। বুধের যে পাওয়ার, সেই পাওয়ার কিন্তু রবির আছে। জ্যোতিষের একটা অমোঘ কথা বললাম, অনেক জ্যোতিষী মানবেন না, কিন্তু ঘটনা আমি দেখিয়ে দেবো। ঘটনাটা কি? রবির সঙ্গে বুধের যদি একসঙ্গে থাকে, সেটাকে আমরা বলি বুধাদিত্য যোগ। তাহলে রবির তেজ আর বুধের তেজ যদি না থাকে, একসঙ্গে কেউ থাকতে পারে? কেউ থাকবে না। অতএব রবি বুধের সঙ্গে যে সমগ্রহ বলছি, সেই গ্রহ কিন্তু তুলাতে আছে, তুলা রাশির ক্ষেত্রে ভালো হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো আমি, যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা বলবো, খুব ভালো। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিছুটা ভালো হবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, চাকরি বাকরির ক্ষেত্রেও খুব ভালো হবে। মানসিক অস্থিরতা কিন্তু দেখা দিলেও কিছুটা রেহাই, কিছুটা ভালো, কিছুটা মন্দ, একটা মিসলেনিয়াস জায়গা যাবে। সবচেয়ে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এই সময়টা একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। এরপর আমি ধনু রাশির কথা বলবো। ধনু রাশির ভাগ্যস্থানে এই ঘটনা ঘটেছে। ধনু রাশির ক্ষেত্রে বলবো, অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাবে না। পিতামাতার সম্পর্ক নিয়ে ডিস্টার্ব হবে, মানসিক অস্থিরতা দেখা যাবে, সর্বক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট থাকবে, অর্থ তার অপচয় হবে না, অর্থ তার কিন্তু আসবে। সম্পত্তিগত নিয়ে ঝামেলা থাকলে সেটা কেটে যাবে। কিন্তু ধনু রাশির অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু একসঙ্গে যুক্ত হয়েছে কার সাথে? বুধ মঙ্গল একসঙ্গে যুক্ত হয়ে বসে আছে, এবং রবি ওখানে ঢুকেছে। অতএব জায়গা কিন্তু ভীষণ ভালো আছে, ভীষণ ভালো হবে, খুব খারাপ আমি পাচ্ছি না। নিজবঙ্গ রাজযোগের ফলে কিছুটা ভালো, কিছুটা মন্দ হবে ধনু রাশির ক্ষেত্রে কিন্তু। এরপর মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে খুব ভালো হবে। কিছু গ্রহ কিন্তু, রবি কি আমাদের, রবি একটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি পাপ গ্রহ, আর অষ্টম ঘর হচ্ছে আমাদের একটা দুস্থান। অষ্টমে এই ঘটনাটা ঘটেছে, তো দুস্থানে পাপ গ্রহের অবস্থান মানেই মকর রাশির ক্ষেত্রে ভালো হবে। যদিও শনির, মকর রাশির অধিপতি শনি, আর আমাদের রবি শনির মধ্যে একটা সদ্ভাব নেই, কিছু ক্ষেত্রে কিন্তু ভালো আছে, হবে, আমি জানি। রবির পুত্র কিন্তু শনি, রবি শনি এক ঘরে থাকলে ভালো না, কিন্তু রবির কাছাকাছি যদি শনি থাকে, তাহলে কিন্তু তেজ্যপুত্র করে বসা আছে রবি। কিন্তু রবি শনিকে তেজ্যপুত্র করেছে, কিন্তু রবির কিন্তু পুত্র কিন্তু শনি, কিন্তু দূরে আছে মানে আশীর্বাদ দিচ্ছে, ভালো আছে। কাছে থাকলেই গন্ডগোল হতে। রবি একটা পাপ গ্রহ, পূর্ব দিকের অধিপতি গ্রহ রবি। সে উত্তপ্ত, তার স্বভাব বলিষ্ঠ, উত্তপ্ত, এবং সে সরল। রবি কিন্তু আত্মার কারক গ্রহ, পিতার কারক গ্রহ। রবির স্বাদ হচ্ছে ঝাল। একটা রবির যাদের ভাদ্র মাসে আর বৈশাখের জন্ম, তাদের একটা কথার দেখবেন কটূক্তি, ঝাল কথা, মিষ্টতা কম আছে। টাক করে এমন একটা বলে দেবে, আপনার মাথা খারাপ হয়ে যাবে, ঝগড়াঝাটি লেগে যাবে। রবির স্থান হচ্ছে অনামিকা আঙুলের ঠিক নিচে। এই যে অনামিকা আঙুল আছে, এই আঙুলে কিন্তু রবির স্থান। এই আঙুলে যদি তিল থাকে, এই আঙুল যদি মাউন্ট যদি খুব নিচু হয়ে যায়, তাহলে রবি কিন্তু তার খারাপ, মান সম্মান হানি হয়। আমাদের যখন দেখবেন মান সম্মান হানি হচ্ছে, তিল আছে ওই জায়গায় অনামিকার আঙুলে, নাহলে দেখবেন ডিস্টার্ব হচ্ছে, কিছু না কিছু ডিস্টার্ব হচ্ছে রবির শুভ হচ্ছে যশ, সম্মান, শিক্ষা এবং ন্যায়, নিষ্ঠা, পিতৃত্ব, আধ্যাত্মিক চেতনা। এবং রবির কিন্তু রবি সবসময় সপ্তমে দৃষ্টি দেয়, ওই মেষ রাশির সপ্তমে দৃষ্টি দিচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে খুব সাবধান, সেখানে কিন্তু ডিস্টার্ব হতে পারে। এক রাশিতে রবি 1 মাস থাকে, বছরে 1 বছর 12 মাস কিন্তু রবির অবস্থান। রবির যদি কারোর খারাপ থাকে, এখন এই সময় যে রাশিগুলোর বলে দেখবেন, মাথা, কপাল ব্যথা, মাইগ্রেনের সমস্যা দেখা দিচ্ছে, চোখের রোগ হবে, প্রেসার, অর্শ, এবং একটা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র স্কিনের মধ্যে প্রবলেম হতে পারে রবির। এটা কিন্তু হতে পারে হাইড্রোসিল, হতে পারে আমাশয়, একটা উন্মাদ ভাব হয়ে যেতে পারে রবি যদি কারুর খারাপ থাকে। আর রবির সাথে যদি যুক্ত থাকে রাহু বা কেতু, তাহলে কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে, এই সময়টা ডিস্টার্ব হবে। ভালো করে চুপচাপ থাকবেন, ভালো করে কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে আলোচনা করুন। রবির যারা বিজনেস করছেন, যেমন রবি এই সময়টায় কাঠ, পাথর, আগুন, তামা, লোহা,
ওকালতি যারা করছেন, সোনার বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব হওয়ার কথা, কিন্তু ভালো কিন্তু জায়গাটা হওয়ার কথা, কিন্তু সেটা হবে না, সেটা কিন্তু খেয়াল রাখবেন। রবির নিজস্ব ঘর কিন্তু সিংহ, উচ্চস্থ ঘর কিন্তু মেষের ঘর, নিচস্থ ঘর তুলার ঘর। তুলার ঘরে রবি 17 অক্টোবর থেকে 16 নভেম্বর পর্যন্ত অবস্থানের ফলে এই জায়গাগুলো ভালো মন্দ মিলিয়ে কিন্তু হবে এবং মিসলেনিয়াস জায়গাটা হবে। রবির ধাতু সোনা এবং তামা। তামা যদি কারোর থাকে একটা হাতে পরে নেবেন, সোনার জিনিস যদি থাকে ভালো হয়। সাদা পোশাকটা পরবেন, যে রাশিগুলোর খারাপ বললাম সেটা রবির বৈশাখ মাস আর ভাদ্র মাসটা প্রিয়, বারবার বলেছি আমি এটা। রবির সূর্য প্রণামটা প্রতিদিন করুন, আর প্রতি রবিবার একটু গব্যঘিত মুখে দিয়ে যান, কিন্তু দেখবেন ভালো হবে। যেটা বলতে যাচ্ছেন, মকর রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো আছে। এরপর আসবে কুম্ভ রাশির। কুম্ভ রাশির কিন্তু খুব ডিস্টার্ব আছে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বাজে একটা ডিস্টার্ব হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে পিতামাতার সঙ্গে সম্পর্ক দূষণ হবে, বাধা বিপত্তি বিভিন্ন রকম হবে, টাকা পয়সা বেরিয়ে যাবে। কুম্ভ রাশির যাদের সম্পর্ক ছিল তাদের সম্পর্ক নষ্ট হবে। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো যে যাদের পিতামাতার সাথে গোলমাল ছিল বা মামলা মোকদ্দমায় জয়ী হওয়ার ক্ষেত্রে একটু ডিস্টার্ব হবে। সেই ফলে কিন্তু কুম্ভ রাশিকে একটু সাবধান সতর্কতার মধ্যে বলবো। মীন রাশির ক্ষেত্রে বলবো যথেষ্ট ভালো আছে। মিনের অধিপতি বৃহস্পতির ভালো অবস্থান, বৃহস্পতিকে রবির সম্পর্ক ভালো, মঙ্গলের সম্পর্ক, মঙ্গল রবি একসঙ্গে যুক্ত হয়ে মীন রাশির ক্ষেত্রে কিছুটা ভালো। যারা বিদেশের মাটিতে আছে, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছে, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হওয়ার কথা। অতএব এই জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো আছে, মন্দ আছে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো এই সময় প্রতিদিন স্নানের পর সূর্য প্রণাম করুন। একটা কুশির মধ্যে একটু আতপ চাল, গঙ্গা জল, প্রস্ফুটিত জবা ফুল, কাঁঠালি কলা আর একটু রক্তচন্দন নিয়ে জবাকুষ্ম সংকাংসম কাশ্যপিয়ং মহাদ্যতিম ধন্তারিং সর্ব পাপগুণ প্রণৌতস্মি দিবাকরম। এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপথে অনুকম্পায় মাং ভক্তায় গৃহাঙ্গং দিবাকরম। এই স্বর্গং কর্মদায়িনী ওই ইং শ্রীং সূর্যায় নমঃ নমঃ সূর্যায় নমঃ নমঃ। প্রতিদিন করুন। এটা শুধু এই গোচরের ফলে না, প্রতিদিন স্নানের পর সূর্য প্রণাম করুন। আর রবিবার দিনে খাওয়া দাওয়া কোনো ক্ষতি নেই। রবিবার সবাই ছুটি থাকে, যখনই স্নান করবে, যদি আমরা সুস্থভাবে স্নান করে নিই, মাংস ভাত খেয়েও স্নান করে সূর্য প্রণাম করা যায়। তো আমরা তো সাধারণত ভাত খেয়ে স্নান করি না, বেশিরভাগ আমরা স্নান করেই ভাত খাই। টিফিন করলেন, তারপর ধীরে সুস্থে হেলতে দুলতে চললেন, স্নান করে সূর্যের এই ওর গোটা দেন। প্রস্ফুটিত জবা ফুল, আতপ চাল, গঙ্গা জল, রক্তচন্দন আর একটা কাঁঠালি কলা। সূর্য কাঁঠালি কলা খেতে ভালোবাসে। ছট পুজোর সময় ছট মানে সূর্যের পূজা, দেখবেন ওখানে কাঁদি কাঁদি কলা দেয়। একটা কলা যদি সূর্যকে রবিবার পদ দিতে পারেন, ওই কোষাকুচি জলটা নিয়ে যে মন্ত্র প্রণাম বলে একটা গাছের গোড়ায় দিয়ে দেন, বা ছাদে যদি থাকে ছাদের সূর্য প্রণাম করেন। ছাদের কোনো গাছ থাকলে গাছের ওখানে গাছের গোড়ায় কলা টলা সব পড়ে গেল, ফুল টুল, ওই গাছের গোড়ায় যদি কলাটা কোনো পশু পাখি খেয়ে ফেলে, তার মতো ভালো কিছু নেই। আর আপনার সূর্য প্রণামটা সার্থক হয়েছে, আপনার ফল কিন্তু খুব ভালো দেবে। এই কাজগুলো করুন, কিন্তু খুব ভালো থাকুন, খুব ভালো হোক, ভালো মন্দ মিলিয়ে বলুন। তার মধ্যেই যেটা পেলাম, তুলা, কন্যা, ধনু, মকর, এই রাশিগুলোর কিন্তু ভীষণ ভালো আছে। বৃশ্চিকের ক্ষেত্রেও কিন্তু একটু ভীষণ ভালো আছে। এই রাশিগুলো ভালো, বাকি রাশিগুলোর ক্ষেত্রে একটু 19-20 আছে। একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। নমস্কার, খুব ভালো থাকবেন।